গতকাল কিংস এরিনাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্র্যাকটিসের পরে একটা প্রশ্ন আমি সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরপাক খেতে দেখতেছি। সবার জার্সিতে ইউসিবির লোগো থাকলেও হামজার জার্সিতে ইউসিবির লোগোটা কোথায়? এটা নিয়ে হাজারো ধরনের মন্তব্য দেখতেছি। কেউ বলতেছে যে বাফুফের সাথে ইউসিবির ঝামেলা হয়েছে, এরকম পেমেন্ট রিলেটেড ইস্যু হয়েছে, যেখানে আবার বলছে যে বাফুফে ইউসিবিকে মানে এরকমভাবে ডিল সাইন করেছে সেটা তারা হামজাকে পড়া, মানে অনেক অনেক ধরনের রিমোট দেখতে পাইছে। অনেকে তো বলতেছে এটা ফিফার রুল, এএফসির রুল। ভাই, অনেক বড় সড়ো জিনিস আমরা কিন্তু দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে, যেটা দিয়ে অনেকেই ভ্রান্ত ধারণার মধ্যে ভুগতেছেন। এবং সেই জিনিসটার পরে আমি আসলে জানার চেষ্টা করেছি এবং কিছু ভিতর থেকে জানার চেষ্টা করছি অ্যাকচুয়ালি হয়েছেটা কি, মানে এটা কি আসলে কোনো ডিল রিলেটেড প্রবলেম কিনা বা এরকম কিছু কিনা। সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা জানলে আপনি বোধহয় একটু অবাকই হবেন। জিনিসটা আসলে হয়েছিল যে প্র্যাকটিস সেশনের আগে হামজার সামনে দুটো জার্সি রাখা হয় এবং হামজা বাই মিস্টেক বলতে পারেন বা লাগ বলতে পারেন, এমন জার্সিটা পিক করে এবং পরে সেটার মধ্যে ইউসিবির লোগোটা ছিল না। এটা জাস্ট জাস্ট একটা র্যান্ডম মিস্টেক ছিল, এমন কিছু না। হামজা ইউসিবিকে দেখতে পারে না, এমন কিছু না। ইউসিবির সাথে বাফুফের ঝামেলা হয়েছে, এমন কিছু না। ফিফা কিংবা এএফসির রুলের কারণে পড়ে নাই, এমনটাও কিছুই না। এটা কেবলমাত্র একটা র্যান্ডম ভুল বা র্যান্ডম মিস্টেক পিক বলতে পারেন। জার্সিগুলোর মধ্যে দুইটার মধ্যে সে যেটা পিক করে পড়ছে সেটার মধ্যে লোগো ছিল না, শুধু এই জিনিসটাই। এখন এই জিনিসটা আমি কেন বলতেছি কিংবা এটা নিয়ে কেন ভিডিও করতেছি, দেখেন এই একটা সিম্পল ইস্যুকে কত বড় বানিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে। সো দ্যাট মিনস আপনাকে এই জিনিসটাই বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে যা দেখবেন পুরোপুরিভাবে বিশ্বাস করবেন না, একটু চেষ্টা করবেন খতিয়ে দেখার। কারণ হয়তোবা তারা আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। টিল দেন, গুড বাই, পিস।